এই যে মান্না অসাধারণ ফুচকা বানায় পদ্মা নদীর কিনারে হামজা মণ্ডলের বাগান বাড়িতে শেখের চোর। যাই হোক, আপনারা অনেক ছেলে মেয়ে সেখানে ফুচকা খায়, প্রতিনিয়ত থাকে। শুক্রবারে কি থাকো তুমি? আমি প্রতিদিন থাকি। প্রতিদিন থাকে। আমি প্রতিদিন ফুচকা তৈরি করছে নিজাতে, দেখতে পাচ্ছেন আমরা আছি। অনেক সুন্দরভাবে ফুচকা বানায় আমার মান্না। আর সবাই ভিডিওটা শেয়ার করবেন, কারণ মান্নার যত্ন সহকারে ফুচকা আজকে মান্নার ফুচকা খাবে। আমাদের ওই মানে ফুচকা খাইনি, যদি ফুচকা কিরম স্বাদ লাগে মান্নার, সুন্দরভাবে বানাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজ যে যেখানে দেখবেন। আবার মান্নার কাছে আসলে মান্নার ডায়লগ শুনতে পাবেন। ওনার নাম কিন্তু সাগর, হয়ে গেছে বহুরূপী মান্না। মান্নার বিভিন্ন কথা বলতে পারে। একটা ডায়লগ মারি দাও তো, মারো একটা ডায়লগ শুরু করি। হ্যাঁ, মান্নার একটা ডায়লগ শোনা দাও। ওই বাদশাহ, আমি সব মানুষের একজন, আমি তোদের মধ্যে থাকি, কিন্তু মানুষের কাছে এইভাবে করে চলতে পারি না বলেই আজ আমি আপনাদের মাঝে এইভাবে বসে পড়েছি। দেখ, আপনারা সবাই আসবেন, আপনার সঙ্গে কথা হবে, দেখা হবে, হয়তো কোনো না কোনো মঞ্চেও আপনার সঙ্গে আমাদের পরিচয় হয়ে যাবে। সবাই চলে আসবেন। গুরুদেব সাথে সিদ্ধ করছো না? গুরুর সাথে আছে, গুরুর নাম গুরু তো অবশ্যই আছে, আমার গুরু আছে। আমাদের আমার শিষ্য মান্না, যদিও বড় ভাই আমাদের অনেক মঞ্চে পারফরমেন্স করে। মান্নার ডায়লগ, পিয়ার ডায়লগ, মিঠুন চক্রবর্তীর ডায়লগ। আপনারা সবাই ভিডিও ব্লগ করতে আসবেন। মান্নাকে হয়তো আপনারা চেনেন না, আমার বিভিন্ন মঞ্চে মান্নার ডায়লগ দিয়ে থাকে বহুরূপী সাগর। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাগরের জিনিস হাতে চটপটে বিক্রি করে, আবার সাগরের অনেক সুন্দর চটপটি বানাই। সবাই চলে আসবেন সাগরের ফুচকা হাউসে। আমরা সাগরের এটা প্রতিবেদন করতেছি। হামজা মণ্ডলের বাগান বাড়ি, শেখের চোখ, সারা ইউনিয়নে চলে আসবেন। শেখের চোখ, গোপালপুর তালতলা ঘাটে মান্নায় যে নিজে হাতে ফুচকা তৈরি করছে। ফুড ব্লগটা ভালো লাগলে সবাই ভিডিও লাইকটা শেয়ার করবেন, শেয়ার কমেন্ট করে জানাবেন। আর মান্নার ডায়লগ শুনতে চলে আসবেন সবাই।